পিরোজপুর পৌরসভার শ্মশান মন্দিরে কিছু দুর্বৃত্তদের আহ, উদ্যোগে সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কিছু চুরির ঘটনা ঘটেছে। আমরা এটা শুনে তাৎক্ষণিকভাবে জেলা নেতৃবৃন্দ সেখানে আমরা গিয়েছি, পরিদর্শন করেছি এবং সেই মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। আমরা যে কথা বলতে চাই যে পিরোজপুর সারা বাংলাদেশের মধ্যে বলতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অত্যন্ত মিলন কেন্দ্র। সেখানে আমরা সবাই একত্রে বসবাস করি, কিন্তু এই ঘটনাটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে, আমাদেরকে চিন্তিত করেছে। আমরা পিরোজপুর পুলিশ সুপারের মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি। আমরা আমাদের কথা তাকে বলেছি যে পিরোজপুরের পরিবেশ শান্ত রাখার জন্য একটা কার্যকরী ভূমিকা রাখা দরকার এবং যারা এটা করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ সুপার আমাদের সাথে একমত হয়েছেন যে আমরা এও প্রস্তাব দিয়েছি যে হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠান করা দরকার, যাতে পিরোজপুর যাতে শান্ত থাকে, যারা অতীতও ছিল। আমরা মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে একটি পায়তারা হতে পারে বলে আমরা মনে করি। তাই জন্যই আমরা পুলিশ সুপার মহোদয়কে বলেছি এটা অনতিবিলম্বে এটা খুঁজে বের করে এটা দৃশ্যম শাস্তি আওতায় নিয়ে আসে। উনি আমাদের সাথে একমত হয়েছেন এই ব্যাপারে। আমরা আশা করি যে খুব শীঘ্রই এর মূল এইটা উদ্ঘাটিত হবে এবং এখানে এই দুর্বৃত্ত যারা কাজটি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। থেকে পিরোজপুরে বিভিন্ন জায়গায় কপাকপি এবং চুরি ডাকাতি চলতেছে। ইতিমধ্যে গতকালকে আমাদের পিরোজপুরের সবচেয়ে যেটা ব্যবসা প্রতিষ্ঠান পাহাড় বন্দরে ওপেনই বলতে ছিনতাই ঘটনা ঘটেছে। সাথে সাথে গতকাল রাত্রে বা আজকে ভোর রাত্রে মিলিয়ে আমাদের যে পিরোজপুরে পুরাতন শ্মশান রয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এইসব বিষয়ে আসলে আমরা জামাতের প্রতিনিধিরা এসেছি, উদ্বিগ্ন হয়ে আমরা এখানে এসেছি। আমরা পিরোজপুরে যে শান্ত পরিবেশ আছে এটাকে শান্ত রাখার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে ধরনের সাপোর্ট প্রয়োজনে আমরা তার দেওয়ার জন্য এখানে এসেছি, আশ্বস্ত করেছি। বরাবর দিয়ে আসছি 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলা পিরোজপুরে প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা ছিলাম, এখনো আছি। উনি যেভাবে চাচ্ছেন আমরা সেভাবে প্রস্তুত রয়েছি। আসলে একা পক্ষে সম্ভব না, এটা স্বাভাবিক। পিরোজপুর প্রশাসন কজন রয়েছে, আমাদের সকল দলমত নির্বিশেষে যদি আমরা এই অল্প কিছু গুটি কয়েক দুর্বৃত্তদের পিছনে আমরা যদি সকলে মিলে লক্ষ্য থাকতে পারি, এই পিরোজপুর সুন্দর পরিবেশ করার চেষ্টা করছি। এই পিরোজপুর জেলায় আইন শৃঙ্খলার কিছুটা অবনতি দেখা যাচ্ছে। আমরা মনে করছি, আমি মনে করি এই শহরকে না শুধু সরকারকে সহ আমাদেরকে আমাদের এই সিটটি মাওলানা সাইদি সাহেবের সিট, এটাকে বিতর্কিত করার জন্য একটি মহল পায়তারা চালাচ্ছে। সেক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আমাদের জেলা সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার কাছে এসেছি এবং বলেছি, এবং আমরা এও দাবি করি যেটা কোনো ষড়যন্ত্রের শিকার কিনা, ফেসিস্ট কিনা, ফেসিস্টের দোষর কিনা, এদেরকে খুঁজে বের করে এই দোষরদেরকে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ।